সিদুনার মনোবিদের সাথে আমাদের 1 জানুয়ারিতেই 3 বছর আগে দেখা। এ বাবা, আচ্ছা না 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 করছি না, শি ইজ নট ইন্টারেস্টেড। এই হচ্ছে বংবিলাস থেকে আনা ফিশ ফ্রাই, বেশ ভালোই কিন্তু সাইজটা, বলো। 1 বছর বাদে যখন 31শে ডিসেম্বর আসবে তখনই তোমাদের জানাতে পারবো যে পুরো বছরটা কি করে কেটেছে। হ্যাপি নিউ ইয়ার! হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং আছে কি এখনো? আফটারনুন হতে যাচ্ছে, 11:30 যাই হোক, নতুন বছরের নতুন ব্লগ, নতুন উৎসাহ নিয়ে শুরু করছি। এখন বনুদের বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি? রামসেতু। হ্যাঁ, মানে রামসেতু কোনো মন্দির না, আমরা কন্যাকুমারী মানে রামেশ্বরমে যাচ্ছি। রামসেতু হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টে যাচ্ছি, ওখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়বো বাড়িতে। মনুরা ফিরে আসবে ওদের বাড়িতে। তো ভালোই 31st নাইট কাটালাম বাড়িতেই নিজেদের মধ্যে। কিন্তু আজকে প্রচুর ঘরে কাজ আছে, কারণ কালকে আবার চলে যেতে হবে অফিসে। আগামী 2 দিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকবো। তারপরে স্যাটারডে সানডে আবার এসে পড়বে এই বছরের প্রথম উইকেন্ড। তো চলো এবার যাই, ব্রেকফাস্টটা করি, তারপরে কি খাবো এটাও বুঝতে পারছি না, পেটটা একদম ভার। আমি বললাম ম্যাগি বানিয়ে না, ম্যাগি খাচ্ছি না, অনেক অপশন দিয়েছিলাম। অনেক না, শুধু ম্যাগি বলতে ওই অপশন। রুটি আলু ভাজা বলেছিলাম। মর্নিং এ ব্রেকফাস্ট করতে অলমোস্ট লাঞ্চ টাইমে এসেছি আমরা রামসেতুতে। আর এখন পুচকুর গান শোনালাম তোমাদেরকে, আইলো উমা যাইলো উমা। দুর্গাপূজা আর কাটছে না, আমরা নিউ ইয়ারে চলে আসলাম, নতুন বছরে, যেখানে আবার একটা দুর্গাপূজা হয়তো কি চলেই আসবে তাড়াতাড়ি। আরো আইলো উমা গান গাইছে। রামসেতুটা হচ্ছে তোমাদের সারজাপুর রোডের উপরেই একটা ব্রেকফাস্ট জয়েন্ট, কিন্তু অবভিয়াসলি সাউথ ইন্ডিয়ান অপশনস পাওয়া যায় এখানে, তো এটাই বেশি কমন। তো কি খাবো জানি না, অলরেডি অনেকটা ফুল রয়েছি আমরা, কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। এটা হচ্ছে রামসেতু ক্যাফের মতো একটা লুক আছে না? ও বাও, কি সুন্দর এই জায়গাটা, দেখতে খুব সুন্দর। নিউ ইয়ার হিসাবে কাউন্টারে প্রচন্ড ভিড়, তবে তাও 12টা বাজছে আর এখানে সবাই মনে হয় দেরি করে ঘুম থেকে উঠেছে আমাদের মতো, আর ভিড়টা বেশ ভালোই লাগছে। এইখানে এরা দুজন খেলাধুলো করছে। আমাদের প্লেটস আজকে মশলা দোসা, প্লেন দোসা, পুরি সবজি অ্যাজ ইউজুয়াল। তরকারিটা ভালো দিয়েছে, জিরাওয়ালা। নতুন বছরে সেই আমাদের পুরনো বাড়ির পুরনো বাগান, সবকিছুই সেই পুরনো, আবহাওয়া সবই এক, কিন্তু তাও একটা নতুনত্ব রয়েছে। চলো বাড়িতে এসে পড়েছি, অনেকক্ষণই হলো, এখন বাজে 2:45। আমরা বাড়িতে ঢুকেছি মোটামুটি 1টা বেজে গেছে। ব্রেকফাস্ট করে ওখান থেকে সোজা আসলাম বাস স্টপ থেকে নামার সাথে সাথে বাস পেয়ে গেছি, এসে পৌঁছে গেছি। পৌঁছানোর পর তারপরে ওই আর কি বাড়ির কাজ এসব নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। রিনি এখন দিচ্ছে ঠাকুর পুজো দেওয়ার পর আমরা লাঞ্চ করতে বসবো। লাঞ্চ করে তারপরে এমনি বিশেষ কোনো প্ল্যান নেই আজকে নতুন বছর বলে, একটু মন্দিরে যাব বিকালবেলা, যেমনটা এমনিতেই আমরা শনিবার করে যাই। আজকে বাড়িতেই রয়েছি, নতুন বছরও আছে, বাড়ির কাছেই মন্দিরও রয়েছে, ভাবছি একটু বিকেলবেলা গিয়ে আসবো। তো মন্দিরে যাওয়ার পর তারপরে আর কোনো প্ল্যান নেই, হয়তো বাড়িতেই থাকবো। বিকালবেলা যদি একটু ইচ্ছা হয় তাহলে ভালো মন্দ খাবো, এমনিতেও ভালো মন্দই খাওয়া হয়েছে, কালকে রাতে তো ভালো মন্দই খেয়েছি। আর সেই খাবার দাবারে কিন্তু এখন নিয়ে এসেছি লাঞ্চে, আমাদের সেই একই পোলাও মাংস খাওয়া হবে। বনু পুরো প্যাক করে সব দিয়ে দিয়েছে। ও কালকে এত কোয়ান্টিটিতে রান্না বান্না করেছিল, ভেবেছিলাম আমরা সবাই খাবো, কিন্তু বিকেল থেকে ওই যে স্ন্যাক্স ছিল, ও কি স্টার্টার একটা বানিয়েছিল, খুব দারুণ বানিয়েছিল, যেটাই বানিয়েছিল। তো ওসব খাওয়া দাওয়া করার পর তারপরে পেট এরকম ভরে গেছে না। যাই হোক, খুব ভালো রান্নাবান্না করেছিল, সেই রান্নাবান্না আমরা ডাব্বা করে নিয়েও এসেছি। তো এখন আর বিশেষ কোনো রান্নাবান্নার চাপও ছিল না, সেই কারণে এসে বাড়ির ঘর এগুলো সব একটু গুছানো হলো। এখন যাই খাওয়া দাওয়ার গরম করি। রিনির পুজো মোটামুটি হয়ে এসছে, ততক্ষণে আমি খাওয়া দাওয়ারগুলো গরম করে টেবিলটা অ্যারেঞ্জ করে ফেলি, লাঞ্চটা করি। লাঞ্চ করতে করতে সেই 3:30 হয়ে যাবে আজকে, যেরকম আমাদের ছুটিতে হয়ে যায়, এমনিতেই লেট।
তবে মা সবসময় বলে যে মানে ছোটবেলা থেকে শুনে এসেছি, এখন আর বলে না, ছোটবেলা থেকে এটা শুনে এসেছি যে বছরের প্রথম দিন যেভাবে থাকবো, যেভাবে যা যা করবো সেইভাবেই নাকি পুরো বছর কাটবে। সেটা হয় না, আমরা ছুটি কাটাই, কখনো ছুটি আর কাটানো হয় না সারা বছর। না সেটা এক্স্যাক্টলি হয় না, কিন্তু যাই হোক যতটা ভালো মন্দ করে থাকা যায় আর কি। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, যদিও নতুন কিছু না, কালকের পোলাও তোমাদের দেখিয়েছি। মাটনটা কালকে ভালো করে দেখানো হয়নি, এটাকে এখন গরম করলাম। আর দেখো লোভনীয় মাটন, মানে কি রং, আর যা দারুণ টেস্ট হয়েছিল না কালকে। উফ, তো একদম সিম্পল পোলাও মাংস আজকের আমাদের লাঞ্চ। হ্যাঁ, সিট ডাউন ম্যাডাম প্লিজ। কি দেখবো আমরা? আমরা কিছু দেখছিলাম না, মনে তো পড়ছে না, লাস্ট ওই অগ্নি মুভি দেখেছিলাম, আর তো কিছু দেখাই হয়নি। তারপর বিকেল 6:15 বাজে, আমরা এখানে এখন চলে এসেছি আমাদের পিছনের মন্দিরটাতে। আজকে প্রচুর লোকজন আছে, অবভিয়াসলি বছরের শুরুতে সবাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করতে যায়। আর আমাদের সাথে আজকে আরও 2 জন আছে, 3 জন আছে আজকে। আছে পল্লবী, শ্রীতনু আর তাসি। গুনু পেয়েছে নাকি? চোখটা ছল ছল করছে কেন? সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার বলে দাও মামা। শুনি দেখা যাচ্ছে না তো না। আজকের প্রসাদ হচ্ছে পোঙ্গল আর ভাঙা শনপাপড়ি মিক্স, শনপাপড়ি মিক্স। তুমি মন্দির গেছো আজকে? মন্দির গেছো? একটু প্রসাদ খাবে? মন্দির মন্দির পা দুটো তো নড়েই যাচ্ছে কখন থেকে। ওই আরশুলাকে উল্টে দিলে যেরকম পাগল নড়তে থাকে। কি খেয়েছো? এটা ভালো না, এটা তো টেস্টি না মামা। টেস্টি আচ্ছা, একটু খাবো? নো, তুমি নো। এটাকেই হয়তো বলে মনের কানেকশন। আজকে বিকালেই, মানে আজকে সকাল থেকে প্ল্যান করছিলাম যে বিকালবেলা আমরা মন্দিরে যাব, মন্দির থেকে যাব শ্রীতনুর পল্লবীদের বাড়িতে ওদের সাথে দেখা করতে। আর ঠিক বিকালবেলায় 5টা নাগাদ শ্রীতনুর ফোন এসছে যে ওরাই আসছে আমাদের সাথে দেখা করতে। তো বাস দেখা করার ছিল, দেখা হয়েই গেছে। আর আমাদের দেখা নিয়ে একটা পরে গল্প তোমাদেরকে বলবো। তবে এখন এসেছি আমাদের বাড়ির কাছেই একটা বেঙ্গলি রেস্টুরেন্ট খুলেছে নতুন, বং বিলাস করে, সেখান থেকে ফিশ ফ্রাই নিয়ে যেতে। এই যে দেখো বং বিলাস, নতুন একটা বাঙালি রেস্টুরেন্ট একদম আমাদের বাড়ির কাছেই। তো চলো দেখি কি কি পাওয়া যায়। ফিশ ফ্রাই হয়তো পাওয়া যাবে, এখানে শুনেছি বেশ ভালোই স্ন্যাক্স পাওয়া যায়। আচ্ছা, মেনিউ রয়েছে এখানে, চলো জিজ্ঞাসা করে নিই। একদম গরম গরম ফিশ ফ্রাই নিয়ে যাচ্ছি বাড়ি। এখানে কিন্তু ভালো 2 রকমের ফিশ ফ্রাই পাওয়া যায়। 2 রকম বলতে একটা ভেটকি দিয়ে, একটা বাসা দিয়ে। তো তোমরা যেটা চুজ করবে। আর রেটসগুলো বেশ রিজনেবল, 60 রুপিসে ফিশ ফ্রাই। বাসা ভেটকি হলে আই থিঙ্ক 150 টাকা নাকি। আর সাথে আছে এগ ডেভিল, আলুর চপ 20 টাকাতে 2 পিস। এগ ডেভিলও রয়েছে 30 টাকাতে। হ্যাঁ, খুবই ভালো, খুবই রিজনেবল রেটস। জানি না, প্রথমবার ট্রাই করছি, খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে। এই হচ্ছে বং বিলাস থেকে আনা ফিশ ফ্রাই, বেশ ভালোই কিন্তু সাইজটা, বলো? হ্যাঁ, আমরা খালি গল্প শুনেছি। এটা কার জন্য প্লেট? এটা তাসির জন্য। তাসি ফিশ ফ্রাই খাবে? তাসি ফিশ ফ্রাই খাবে? তাসি খাবে কি? এত দিও না, নষ্ট অবভিয়াসলি খাবে না, যতটুকু খাবে। না না না, ঠিক আছে। না না, আধা করে দিই। হ্যাঁ, চিনি টিনি আছে? না না, একদমই দাও না। না না, দিও। শুধু থালটাই দাও, এটা দিয়ে খেলা হবে। আঙ্কেলকে দেখি। আরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। থ্যাঙ্ক ইউ। ক্যামেরা দেখে খুশি। হ্যাঁ, পোস্ট করতে খুব ভালোবাসে। হ্যাঁ, প্র্যাকটিস হয়ে গেছে পোস্ট করে করে। এই দেখো হ্যাপি ইস, তাসু চলে গিয়েছে মাত্র। মিনি মোমোর কাছে এসেছো? ও মোমো ঘরে। এই তো নতুন বাড়িতে আবার নতুন নতুন খেলনা। এই তোমরা উইশ করো আমাদের ভিউয়ার্সদের হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আমি তো করেছি। এটা তুমি বলো আগে। হ্যাপি নিউ ইয়ার প্রকাশ। হ্যাপি নিউ ইয়ার। ইয়েস, থ্যাংক ইউ। বাইরে কিন্তু ভালো হাওয়া চলছে, বেশ ভালো ঠান্ডা রয়েছে। আমি দিয়ে আনি জ্যাকেটটা, দেখো
হ্যাঁ আমিও জ্যাকেট ট্যাকেট নিয়ে আসিনি না, ঠান্ডা কনকন করছে এবার। বসে পড়ো বসে পড়ো। টাটা দাসু, টাটা দাসু, টাটা। বাই বাই, গাড়িটা সবাইকে বাই বাই করে দাও। নিয়ে যাও, গাড়ি চালিয়ে নিয়ে যাও। একটা কাজ করে, এটার উপরে হাত রাখ, ওটার উপরে পা রাখে, কত খুশি। पुराने जमाने में देखा नहीं, इतना रिसर्च नहीं हुआ तो डॉक्टर अभी जो एक्चुअली तो এখন অনেক কিছু পাল্টে গেছে। এখন ডাক্তার কি করে নিজে রিস্ক কমায়, কত সরষের তেল ফেল একদম মানে लेकिन आजकल का बच्चा भी ऐसा हो गया है। हाँ सरसों का तेल नहीं একদম বাঙালি को। আজকে প্রথমবার প্রীতি এসেছে না, হ্যাঁ শাড়ি after she has become a mom। সত্যি আমরা ওকে किंतु मैं सही में एक्सपेक्ट कर रहा था दीपांजन आएगा। रुको उसको अलग से मैं फोन करूंगा मैं। पता नहीं था कि हम लोग आएगा, हम लोग HSR से। ओ अच्छा ना ठीक है, तो फिर उसको मैं अलग से फोन करूंगा क्योंकि उसको मैसेज किया था मैं आज सुबह। आपको हम खराब पैकेट रखा, टू बी ऑनेस्ट। आप नहीं मुझे खराब पा के ये खराब पन्ना ये सब छोड़ो। नहीं हम बता देते क्या उपाय। এ বাবা, আচ্ছা না 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 করছি না করছি না, শি ইজ নট ইন্টারেস্টেড। दीपांजन डॉक्टर हम बोलते हैं ना, बोलो হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আজকে চল হ্যাঁ, কতগুলো বেবির সাথে আজকে দেখা হলো। এই তুই কি রে, दो मुझे दो। খুব ভালো লাগলো। আবার আসবি, আবার আসবে আন্টি। আমরা যাবো যাবো অবশ্যই যাবো। ভিডিও করা হয়নি আজকে, বেশি গল্প করার চক্করে। হ্যাঁ নয়া ভিউ আয়েগা। জাস্ট প্রীতিদেরকে গাড়িতে উঠিয়ে আসলাম। আজকে দিনটা কেরম ঝড়ের মতো ফট করে চলে গেল। আর দিনটা শুরু হয়েছে দেরি করে, হ্যাঁ। ঘুমের থেকে উঠেছি সময় মতো, তারপরে আড্ডা, দোকানে চল খেতে চল ফুচকাকে নিয়ে নিয়ে করতে করতে 12টার সময় ব্রেকফাস্ট করে তারপরে মানে দিনটাই মনে হচ্ছে লেট করে শুরু হয়েছে। ঠাকুর করে যেন সারা বছর এরকম না কাটে, মানে এরকম বাকি জিনিসগুলো খুব ভালো হয়েছে, কারণ সবার সাথে দেখা হয়েছে, আনএক্সপেক্টেড মানুষদের সাথে দেখা হয়েছে। প্রীতি আন্টিকে তো এক্সপেক্টই করিনি আজকে, প্রীতি আর আন্টিকে এক্সপেক্ট করিনি, দেখাও হয়ে গেছে, অনেকদিন বাদে। আর ছোট্ট নিউবর্ন বেবিকেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো সে প্রীতিকে জানি না তোমাদেরকে আগে পরিচয় করিয়েছে কিনা, প্রীতি হচ্ছে দীপাঞ্জনের ওয়াইফ। আমার খুব আগের পরিচিত। প্রীতি আর দীপাঞ্জন দুজনই আমার স্কুলেরই, আমার জুনিয়র ভাইয়ের সাথে পড়া ওরা, মানে দীপাঞ্জন ভাইয়ের সাথে পড়া, প্রীতি ওদের জুনিয়র। এখানেই থাকে, আমাদের বাড়ির থেকে হার্ডলি 2 কিলোমিটার দূরে থাকে, কিন্তু ওই যা হয় মানে সবসময় দেখা হয় না, ইয়ে হয় না, সবাই নিজের নিজের লাইফে ব্যস্ত। আর তোমাদেরকে তখন বলেছিলাম যে একটা ছোট ইন্টারেস্টিং জিনিস বলবো শ্রীতনু পল্লবীদের নিয়ে। শ্রীতনু আর পল্লবীদের সাথে আমাদের 1 জানুয়ারিতেই 3 বছর আগে দেখা, মানে 2022 হ্যাঁ 1 জানুয়ারি 2022-তে। তখন ওই আমরা সাতেনের নামে তার 20 দিন আগেই জাস্ট মুভ ইন করেছিলাম। তখন প্রথমবার আমরা একসাথে বসে আড্ডা দিয়েছিলাম। মানে এই জিনিসটা যে মানে ওরা যে আজকে এসেছে বা আমরা কেন যাবো, সকাল থেকে যে আমরা ভাবছিলাম যে ওদের বাড়িতে যাবো, এই কারণেই যেতাম, কারণ 3টা বছর বন্ধুত্ব ইজ ভেরি স্পেশাল। মানে বন্ধুত্বর এই ছোট ছোট মোমেন্টস গুলো ভীষণ স্পেশাল হয়ে থেকে যায়। যাই হোক, বিকালটা বেশ ভালো কেটেছে, কিন্তু এখন এই করতে করতে আমাদের বেজে গেছে 11:30 বাজে। তা আমাদের এখন রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু কিছু একটা ব্যবস্থা করবো দাদা ঝটপট করে, তোমাদের সাথে পরে কথা বলছি। আমাদের ভেরি 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 সিম্পল ডিনার আজকে, আলু সেদ্ধ ভাত অমলেট, বাট খুব প্রিয় একটা খাবার। আমি তো নিয়েছি পোচ, খুব ভালোবাসি আমরা খেতে। না না খুবই ভালো খাবার, কিন্তু ওই আর কি সিম্পল ডিনার, আনপ্ল্যান্ড সিম্পল ডিনার। বাট পিছনে ঘড়িটাতে দেখতে পাচ্ছ অলমোস্ট 12টা বাজছে। তখন এরকমই হয়। হ্যাঁ অ্যাকচুয়ালি তার এটা ওই সময়ের জন্যই ভালো লাগে। আছে সবই, কিন্তু এখন রান্না করার সময়টা একদমই ছিল না, 12টা বাজতে যাচ্ছে। কাল আবার অফিস আছে, আমার অফিসের কাজ চলছে একটু। ঠিক আছে চলো খেয়ে নি তাড়াতাড়ি, আর এর থেকে বেশি লেট করাটা উচিত হবে না। রাত এখন কটা বাজে জানো? তোমাদের ঘড়িটা দেখাই, পিছনে দেখতে পাচ্ছ কি? বাজে হলো 2:05। তো বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে। ডিনার করে উঠেছি, ডিনার করে ওঠার পর তারপরে রিনির একটু অফিসের কাজ ছিল। এমনি তো ডিনার অনেক লেট করেই হয়েছে আজকে, সেটাও তোমাদের জানানো হলো।
তো রিনির অফিসের কাজ নিয়ে একটু বসেছে, কালকে আমাদের দুজনেরই অফিস যেতে হবে। যদিও আমার একটা দিন, রিনির আরো 2 দিন বাকি, কালকে পরশু আর অফিস যাবে, তারপরে আবার স্যাটারডে সানডে ছুটি। যাই হোক, তো মুদ্রা কথায় আসি, খুব ভালো কেটেছে আজকে বছরের প্রথম দিনটা। মানে সত্যি এক্সপেক্ট করিনি এইভাবে কাটবে। এমনিতে আমাদের একরকমের প্ল্যান ছিল যে মন্দির যাব, তারপরে শ্রীতনুদের বাড়িতে যাব, শ্রীতনুরাও চলে এলো, তারপরে প্রীতিওরাও চলে এলো। মানে ওদের সাথে দেখা হয় আরো বেশি যেন মনে হচ্ছে যে খুব ভালো কেটেছে, কারণ এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, একটা ভালো বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে কাটানোর পর বাস মনে এটাই আশা করি যে পুরো বছরটা যেন ভালোভাবে কাটে। কতটা ভালো কি ভালো সেটা পুরো বছর শেষ হলে, আবার 1 বছর বাদে যখন 31শে ডিসেম্বর আসবে তখনই তোমাদের জানাতে পারবো যে পুরো বছরটা কি করে কেটেছে। চলো, এই মনে আশা নিয়ে আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদেরও বছরটা যেন খুব 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 ভালো কাটে। দেখা হবে আবার একটা নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।